নাগরিক কমিটি এবং আজকে এখানে উপস্থিত আছেন আমাদের জাতীয় নাগরিক পার্টির সম্মানিত মুখপাত্র জনাব আসিফ মাহমুদ। আমরা যে ধারাবাহিকতায় সংস্কার নিয়ে জাতীয় নাগরিক কমিটি থাকাকালীন আপনারা জানেন যে আমরা সংবিধান সংস্কার এবং রাষ্ট্র কাঠামো সংস্কার নিয়ে আমাদের একটা ধারাবাহিক অবস্থান আছে এবং সেটা নিয়ে আমরা বিভিন্নভাবে আলাদাভাবে কমিশনগুলোর সাথে কাজ করেছি এবং তারপর সকল কমিশনগুলোকে আমরা একত্র করে যখন জাতীয় ঐক্যমত্য কমিশন হয় সেখানেও কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি খুব বলিষ্ঠ ভূমিকা রেখেছে এবং সেটা আপনারা জানেন যে যখন আইনি ভিত্তি সাংবিধানিক ভিত্তি নিশ্চিত হচ্ছিল না জুলাই সনদের, তখন আমরা এটা সাইন করা থেকে বিরত থেকেছি এবং আমাদের এই অবস্থানের কারণেই পরবর্তীতে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয় এবং এই আদেশের ভিত্তিতে যেটা আমাদের খুব ভালো করে খেয়াল করা উচিত যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতেই কিন্তু গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং সংস্কার পরিষদ নির্বাচন একসাথে অনুষ্ঠিত হয়েছে এবং গণভোট হয়েছে। সেই গণভোটে জনগণের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ এই জুলাই সনদ এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এর পক্ষে রায় দিয়েছে এবং এরপরে এগুলো নিয়ে আর কোনো প্রশ্ন তোলা, এগুলোকে আবারও বিতর্কিত করার চেষ্টা করা এবং মীমাংসিত রাজনৈতিক বিষয়কে জনগণের অভিপ্রায় যে বিষয়গুলো জনগণ তার অভিপ্রায় ডেটা থেকে অনুমোদন করেছে সেগুলোকে তার মধ্যে আদালতকে টেনে আনা, এটা খুব ন্যাক্কারজনক কিছু উদাহরণ কিংবা নজির আমরা দেখতে পাচ্ছি, যেটা আজকে আদালতে একটা শুনানি হয়েছে, আদালতে একটা শুনানি হয়েছে আপনারা দেখতে পেয়েছেন যে আমরা মনে করি যে কিছু রাজনৈতিক দুরভিসন্ধি আছে কিংবা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই জনগণের অভিপ্রায়কে জনগণ এবং আদালতকে মুখোমুখি দাঁড় করানোর একটা প্রচেষ্টা কিন্তু এর মধ্যে আছে। কারণ আদালত কখনোই রাজনৈতিক প্রশ্নে অংশ নেন না, এটা আদালত সবসময় জনগণের অভিপ্রায়ের অধীনে কাজ করেন এবং জনগণের অভিপ্রায়কে প্রোটেক্ট করাই হচ্ছে আদালতের কাজ। সেই অর্থে এই গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং জুলাই সনদ, আপনারা জানেন যে জুলাই সনদের অঙ্গীকারনামায় লেখা আছে যে জুলাই সনদ হচ্ছে জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি এবং সেখানে সমস্ত রাজনৈতিক দল ইনক্লুডিং বিএনপি স্বাক্ষর করেছে। তার মানে বিএনপি সহ সকল রাজনৈতিক দল মেনে নিয়েছে যে জুলাই সনদ হচ্ছে জনগণের বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের একটা দলিল এবং এটা সর্বোচ্চ আইন, এই কথাটা বলা আছে। কাজে আদালতের কাজ হচ্ছে আদালত কিন্তু এই জনগণের যে অভিপ্রায় সেটাকে প্রোটেক্ট করবেন, এটাই আদালতের কাজ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে আদালতকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর একটা প্রচেষ্টা আজকে আমরা দেখতে পেলাম যে গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, জুলাই সনদ ইত্যাদিকে যে প্রশ্ন করার একটা আমরা অ্যাটেম্প্ট দেখলাম। এই অ্যাটেম্পটটা প্রমাণ করে যে আসলে এই এখনো পর্যন্ত জনগণের যে রায় সে রায়কে অগ্রাহ্য করার একটা প্রচেষ্টা লক্ষণীয়। অথচ সমস্ত রাজনৈতিক দল, বিএনপি সহ সকল রাজনৈতিক দল দীর্ঘ সময় জাতীয় ঐক্যমত্য কমিশনে বসে জুলাই সনদ প্রণয়ন করেছে, বিএনপি সেখানে স্বাক্ষর করেছে এবং তারপরে সেটা কিভাবে বাস্তবায়ন হবে সেটা নিয়েও আমাদের লম্বা আলোচনা হয়েছে। তার মধ্যে থেকে বিএনপির সহ জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, জামায়াত ইসলামী সকলের মানে ঐক্যমত্যের ভিত্তিতেই কিন্তু সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় নির্বাচন এটা যে একসাথে হবে এই সিদ্ধান্তটা আসে। আপনারা জানেন যে একটা আলোচনা ছিল যে গণভোটটা কবে হবে, কখন হবে। আমরা বলেছিলাম গণভোট আগে হওয়া উচিত, কারণ তাহলে গণভোটের রায় অনুযায়ী নির্বাচনটা হতে পারবে। কিন্তু বিএনপি বলেছে যে এটা আগে হওয়া এবং নির্বাচনের দিন হওয়া একই অর্থ প্রকাশ করে, সুতরাং এটা নির্বাচনের দিন হলেই ভালো। আমরা সেটা বৃহত্তর রাজনৈতিক স্বার্থে মেনে নিয়েছি। এখন তার মানে নির্বাচনে বিএনপি সরকার গঠনের পরে আমরা আশা করেছিলাম যে তারা কালক্ষেপণ না করে, যেটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে লেখা আছে, আপনারা দেখবেন যে বিএনপির পক্ষ থেকে একটা প্রশ্ন করা হয়েছে যে আমরা তো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নির্বাচিত হইনি। এটা কিন্তু একটা ভুল প্রশ্ন এবং ভুল যুক্তি আমরা মনে করি। কারণ হচ্ছে যে এটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে পরিষ্কার বলা আছে যে আগামী নির্বাচনে যারা নির্বাচিত হবে তারা একই সাথে সংস্কার পরিষদের সদস্য এবং জাতীয় সংসদ সদস্য। কাজে এবং এটাও বলা আছে যে যিনি জাতীয় সংসদ সদস্যদের শপথ করাবেন তিনি সংস্কার পরিষদের সদস্যদের শপথ করাবেন। আবার এই একই জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে গণভোটে জনগণ অনুমোদন করেছে। আপনারা গণভোটের প্রথম প্রশ্নটা যদি দেখেন সেখানে পরিষ্কারভাবে বাংলাদেশের জনগণ জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে কিন্তু অ্যাপ্রুভ করেছে। ফলে এই জিনিসগুলো নিয়ে যেগুলো মীমাংসিত রাজনৈতিক প্রশ্ন এবং পিপলস বিল, সেটা জনগণের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতার একটা প্রয়োগ আমরা গণভোটে দেখতে পেয়েছি। এটাকে এখন আবার জল ঘোলা করা কিংবা এই জিনিসগুলো আদালতে কাউকে না কাউকে পাঠিয়ে ব্যাপারগুলো বিচারাধীন আছে, সুতরাং আমরা সংসদ কার্যক্রম এগিয়ে নেব কিন্তু আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবো না, গণভোটের রায় বাস্তবায়ন করবো না, এরকম দুরভিসন্ধি যদি কারো থাকে তাহলে এটা আসলে তাদের
নিজস্ব যে আইনি বৈধতা এবং নৈতিক বৈধতা সেটাকে প্রশ্নবিদ্ধ করবে। কারণ আপনারা জানেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতে শুধু গণভোট হয় নাই, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতে শুধু সংস্কার পরিষদের নির্বাচন হয় নাই, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতেই কিন্তু জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। কাজে জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে যদি অবৈধ ইত্যাদি বলার কারো বা দেখানোর কারো চেষ্টা থাকে, এটা কিন্তু প্রকারান্তরে এই নির্বাচনের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করবে। কারণ বাংলাদেশের এক্সিস্টিং সংবিধানের মধ্যে বলা আছে 2029 সালে নির্বাচন হওয়ার কথা, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতে একটা বিশেষ পরিস্থিতিতে আমরা এই নির্বাচনটা আয়োজন করেছি, যেটা জনগণ সহ সকল রাজনৈতিক দল মেনে নিয়েছে। কাজে আমরা আহ্বান জানাবো জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে, আমাদের সংস্কার বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে যে অবিলম্বে কালকে না করে এবং কোন ধরনের ছলচাতুরি না করে আমরা সরকারকে আহ্বান জানাবো যে আপনারা প্রথম অধিবেশনেই সিদ্ধান্ত নেবেন যে কিভাবে আপনারা সংস্কার পরিষদের শপথ নেবেন এবং কিভাবে আপনারা গণভোটের রায় বাস্তবায়ন করবেন। এর কিন্তু কোনো অন্যথায় নাই, বিএনপির কাছে অন্য কোনো অপশন নাই। আপনারা দেখেন যে আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে জুলাই সনদের প্রতি সম্মান রেখে আমরা ডেপুটি স্পিকার এটা বিলুপ্ত থেকে দেব, কিন্তু আসলে তো আগে আপনাকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। কারণ এক্সিস্টিং যে সংবিধান, এখানে তো সরকারি দল থেকেই মানে রেওয়াজ অনুযায়ী সরকারি দল থেকেই কিন্তু স্পিকার এবং ডেপুটি স্পিকার হয়ে থাকে। ডেপুটি স্পিকার যে বিরোধী দল থেকে হতে হবে, এটা হচ্ছে জুলাই সনদের সিদ্ধান্ত। কাজে আপনাকে আগে জুলাই সনদ যদি বাস্তবায়ন আমরা করি, তখন আমরা এটা বিএনপি বা সরকারের উদারতা কিংবা জুলাই সনদকে সম্মান দেখিয়ে এই ধরনের কোনো প্রশ্নের কিন্তু কোনো প্রয়োজন পড়ে না। তখন এটা আপনাকে বাই ডিফল্ট আইন হিসেবে মান্য করতে হবে, সাংবিধানিক ধারা বা বিধান হিসেবে মান্য করতে হবে। কাজে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিএনপি সরকারকে আহ্বান জানাবো, আপনাদের সরকারের উদারতা কিংবা জুলাই সনদের প্রতি সম্মান প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন জুলাই সনদকে বাস্তবায়ন করবেন। আপনারা জুলাই সনদকে বাস্তবায়ন করবেন, সেখানে যে সকল সাংবিধানিক বিধান আছে সেগুলোকে আপনার সরকার মানতে বাধ্য, কারণ এটাই জনগণের রায়। কাজে আজকে যে চেষ্টাটা আমরা দেখলাম, সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এমন কিছু আপনারা করবেন না, এমন কোনো সংকট সৃষ্টি করবেন না। আপনাদের স্মরণে থাকবে যে রাজনৈতিক প্রশ্নগুলোকে এবং জনগণের আন্দোলনের ফসলকে এই ক্ষেত্রে যদি আদালতকে টেনে নিয়ে আসা হয়, তাহলে কি ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়, এটা কিন্তু অতীতে খুব ভালো আমাদের বেশ কিছু বিখ্যাত নজির আছে। যে আপনারা জানেন তৎকালীন সরকার ব্যবস্থা 1996 সালে যেটা ছিল জনগণের আন্দোলনের ফসল, তৎকালীন বিএনপি সরকার ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে এটাকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছিল এবং পরবর্তীতে 2008 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, 2/3 ক্ষমতা দেওয়াকে আওয়ামী লীগ কিন্তু এই তৎকালীন সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছেন। এক্ষেত্রে তারা আদালতকে ব্যবহার করেছে, তাদের দলীয় এজেন্ডার বাস্তবায়ন করার ক্ষেত্রে আদালতকে তারা ব্যবহার করেছে এবং তার পরিণতি আমাদের রাজনীতি, আওয়ামী লীগ সরকার, তৎকালীন অবৈধ আওয়ামী লীগ সরকার, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে মধ্যে তারা বিকশিত করেছে এবং এটা আমাদের কারোর জন্যই ভালো হয়নি। এবং আরো একটা দ্বিতীয় উদাহরণ হচ্ছে কোটা সংস্কার আন্দোলন। এই কোটা সংস্কার আন্দোলন থেকে কিন্তু গণঅভ্যুত্থানের সৃষ্টি এবং সেই কোটা সংস্কার আন্দোলনে যখন আদালত থেকে নিয়ে আনা হয়েছে, সেটাও কিন্তু আসলে পরিণতি খুব দুর্দান্ত বা খুব খারাপ পরিণতি হয়েছে। কাজে আমরা চাইবো বিচার ব্যবস্থাকে আপনারা বিতর্কিত করবেন না, বিচার ব্যবস্থাকে আপনারা রাজনীতিকরণ করবেন না, বিচার ব্যবস্থাকে জনগণের বিরুদ্ধে দাঁড় করাবেন না। আজকে যে নজিরটা এখানে সৃষ্টি করতে যাওয়া হচ্ছে, এটাকে আমরা একটা অশনি সংকেত মনে করি এবং আমরা এখানে যে নামগুলো আমাদের মুস্তাফা ইকবালকে করলেন, বেশিরভাগ আইনজীবী যারা রিট পিটিশনের পক্ষে দাঁড়িয়েছেন তারা কিন্তু সরকারি দলের আইনজীবী হিসেবে কোর্ট পাড়ায় বা কোর্ট অঙ্গনে বহু পরিচিত। ফলে এখানে বিএনপি সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে কোনোভাবে অগ্রাহ্য করতে চায় কিংবা এটাকে যদি বাইপাস করতে চায়, তাহলে তাদের উদ্দেশ্য নিয়মিত প্রশ্ন উঠবে এবং এই আজকের রিট পিটিশনের সাথে বিএনপি সরকারের একটা সম্পর্ক আছে, সেটাই প্রতীয়মান হবে। কাজে আমরা প্রথম অধিবেশনে আবার আহ্বান জানাতে চাই যে প্রথম অধিবেশনে আপনারা যে বিষয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশটাকে মানে বাস্তবায়ন করবেন এবং দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে আপনার সংবিধান সংস্কার পরিষদের যে শপথ, এই শপথটাও আপনারা কালক্ষেপণ না করে নেবেন এবং তার মধ্যে দিয়ে যে রাজনৈতিক সংকট সৃষ্টি যেন না হয় সেই উদাহরণ আপনারা সেট করবেন। কারণ আমরা মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ধরনের উদার পদক্ষেপ দেখতে পাচ্ছি, এগুলো যে স্রেফ রাজনৈতিক চমক সৃষ্টি করার জন্য না, এটা যে তাদের আন্তরিক রাজনৈতিক অবস্থান, এটা প্রমাণ করতে হলে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট এবং জুলাই সনদ, এগুলোকে বাস্তবায়ন করার দিকে যদি সরকার যায়, জনগণের বিরুদ্ধে যদি তারা জনগণের ম্যান্ডেটকে যদি অগ্রাহ্য করতে না চায়, তাহলে আমরা বুঝবো যে তাদের এই সংস্কার প্রশ্নে আন্তরিকতা আছে। অন্যথায় এটা কিন্তু একটা গভীর রাজনৈতিক সংকট তৈরি করবে এবং সেই ক্ষেত্রে সরকারকে দায়ী নিতে হবে।